যদি আপনি এই জুলাই সনদ এতদিন কিছু বলেন নাই, এখন আপনি কিছু বলছেন কেন? এটা নিয়ে জনগণ ইন্টেনশন নিয়ে প্রশ্ন করে, তাহলে জুলাই সনদে এতদিন স্বাক্ষর করেন নাই, হঠাৎ আজকে স্বাক্ষর করলেন কেন? এই ইন্টেনশন নিয়ে মানুষ প্রশ্ন করবে না? করবে। কিন্তু এতদিন আপনারা এটাকে না বলেন নাই, হ্যাঁ বলেন নাই, কিছু বলেন নাই, এত ভালো একটা জিনিস আপনারা সই না করে বসেছিলেন কেন? ইন্টেনশন নিয়ে প্রশ্ন উঠলেই যে সেই প্রশ্ন খারাপ প্রশ্ন অথবা সেই প্রশ্নের উত্তর নাই, ব্যাপারটা সেরকম না। প্রশ্ন করার অধিকার সবার আছে, উত্তর সবাই দিবে। আপনি দেখেন অন্তর্বর্তী সরকার কি সংবিধানে আছে? এটি তো প্রশ্ন। এই জন্যই তো সংসদ দিয়ে অন্তর্বর্তী সরকারকে বৈধতা দিতে হবে। এই যে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথা বলা হচ্ছে, এটা তো কাউকে বৈধতা দেওয়ার সংসদ না, বৈধতা দিতে হবে জাতীয় সংসদে। এমনকি এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির বৈধতাও জাতীয় সংসদকে দিতে হবে। গণভোট দিয়ে এটার বৈধতা আসে নাই, কারণ এই গণভোটের বৈধতাও নাই, কারণ এটা সংবিধানে নাই। যেমন অন্তর্বর্তী সরকার সংবিধানে নাই, গণভোট সংবিধানে নাই, অন্তর্বর্তী সরকার নানান রকম জিনিসপত্র করেছে যেগুলো অনেক কিছু সংবিধানে নাই। এই সংবিধানে না থাকা জিনিসগুলিকে সংবিধানে যুক্ত করার জন্য সংসদকে আগে এই কার্যক্রমগুলিকে রাটিফাই করতে হবে। আর এগুলো যদি রাটিফাই না করে তাহলে পুরা বিষয় অবৈধ। ফলে এই সমস্ত কার্যক্রমকে বৈধতা দেওয়ার ক্ষমতা কিন্তু এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির নাই। রাদার এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে বৈধতা দেওয়ার ক্ষমতা হচ্ছে এই সাধারণ সংসদের, জাতীয় সংসদের। এবং এইটাই হচ্ছে সংবিধান। আপনি কে পালিয়ে গেছে এটা দিয়ে তো হিসাব হয় না। শোনেন, ধরেন চোর পালিয়ে গিয়েছে, পলাতক, চোর পলাতক, তাই না? এই জন্য আইনের বই বাতিল হয়ে যাবে? বাংলাদেশের পেনাল কোড বাতিল কেন? বাংলাদেশের সব চোর পালিয়ে ইন্ডিয়া চলে গিয়েছে। আমি কথার কথা বলছি। এই জন্য বাংলাদেশের আইনের যে বিধান সেটা বাতিল হয়ে যাবে? ওটা নাই আর। তো চোর পালিয়ে গেছে সেজন্য কি সংবিধান বাতিল হয়ে গিয়েছে? বাংলাদেশে তো একটা চালু সংবিধান আছে, এবং সেই সংবিধান দিয়েই রেফারেন্স নেওয়া হয়েছিল কোর্টের কাছ থেকে। যে কোর্টটা তৈরি হয়েছে, এই কোর্টটাও কিন্তু সংবিধানের অধীনে তৈরি হওয়া। এই কোর্ট কি প্রধান উপদেষ্টা নিয়োগ দিয়েছেন? সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টই করেছেন এটা। এবং ওইখানে পরিবর্তন আনার বিষয়টাই জুলাই সনদে আছে, যে এখন থেকে আর এইভাবে হবে না। প্রধান বিচারপতি বাকি বিচারপতিদেরকে নিয়োগ দিবেন, জুডিশিয়াল কমিশন হবে, নানান ধরনের জিনিসপত্র আছে এখানে। এইগুলাকে যে তৈরি করা হবে, গণভোটের বিধানে পরিষ্কার আছে, যেটা আগে ছিল সংবিধানে সেটা বাতিল করেছিল, যে কোনো কিছু করেছিল, আবার ফেরত আনা যেতে পারে। এই সমস্ত কাজগুলি একটি নির্বাচিত সংসদের করার কথা, কোনো অনির্বাচিত সরকারের করার কথা না। এবং একটি অনির্বাচিত সরকার যেহেতু এটা করেছে, এগুলি সবগুলিকে বৈধতা দেওয়ার জন্য একটা জাতীয় সংসদ লাগবে। যতক্ষণ পর্যন্ত জাতীয় সংসদে এই কর্মকাণ্ড সবকিছুকে যাচাই বাছাই করে প্রতিটি আলাদাভাবে আলোচনা করে বৈধতা না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো কার্যক্রম এখনো বৈধ হয়নি। আপনি বলছেন সংবিধানে অন্তর্বর্তী সরকার নাই, তাহলে অন্তর্বর্তী সরকারের টাকা নির্বাচন করতে আসলো? হ্যাঁ, অন্তর্বর্তী সরকার ডক্ট্রিন অফ নেসেসিটি রেফারেন্স দিয়ে সংবিধানের অধীনেই হাইকোর্ট থেকে, এই সুপ্রিম কোর্ট থেকে আনা হয়েছে। এখন এই কোর্টের বিচারকরা পালিয়ে গেছেন, তাহলে এই রেফারেন্স দিয়েছিলেন সেই বিচারকরা কারা? সেই বিচারকরা কারা? যে প্রধান বিচারপতি পালিয়ে গেছেন, বলা হয়েছে তার সই আছে, তার কাছে, তিনিও এই রেফারেন্স দাতাদের মধ্যে একজন। তো রেফারেন্স দিয়ে তারপরে পালিয়ে গেছে। রেফারেন্স দিয়ে পালিয়ে গেলে তো অসুবিধা নাই, জানের ভয়ে পালাতে পারে, নানান কারণে পালাতে পারে, অনেক কারণে মানুষ পালাতে পারে, পালানোর তো যার যার কারণ পালিয়েছে। কিন্তু রেফারেন্সটা যাওয়া হয়েছে যে 6 জন বিচারকের নামে, সেই 6 জন বিচারক এখন সবাই আছেন এই কোর্টে।